যা দেখলাম আপনি খালি এমনি ভয় খুঁজা দেখালে কাজে বাজি বেড়ে দিবার মানে এটা বক্সিনত পাকিস্তান পাঠাই দিম বুঝি পাইছা আগৰ যোনটো চৰকাৰ আছিল কি বাল কৰিছে তাহলে এজন দুখীয়া ঘৰৰ ল'ৰা যদি চাকৰিৰ কাৰণে গৈছে মিনিমাম 5 লাখ টকা ঘুষ দিব লগা হৈছিল। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। রোজার মাস শেষ হওয়ার পরে পরে গেলাম একটা নিউজ নিতে, বম নিউজ। কারণ আসামে চলতেছে ইলেকশনের বছরে আজকে আইতে আছে পিএম, আমাকে পিএম সাহেব আইতেছে। আর এই পিএম সাহেব আইবো দেখে আজকে মামা আইছে আমাকে এই অঞ্চলে ঘুরবার নিয়ে দেখবার নিয়ে সিকিউরিটি টাইট না হালকা দেখবার নিয়ে আইছে। গতিকে মামার সাথে আমরা সরাসরি কথা বলে নেবো। তার আগে আমার সম্বর্ধনা একটা অনুষ্ঠান আছে, সম্বর্ধনা দিয়ে নেবো আমাকে সাংবাদিক তাই। সাংবাদিক সম্বর্ধনাটা দিয়ে নাও। সম্বর্ধনা দে। ও ভাল লাগছে বাবা, বহুত ভাল লাগছে বুঝি পাইছা। কথা পুরান গামছা কে এই নতুন গামছা দোকান নাই। এইটো কি আপনার টিমের মানুষ নাকি? হ্যাঁ আমার টিমের মানুষই। অলপ বেজ্জতি হলো নাকি? না মামা বিহুর বোতল তো গামছা অ্যাভেলেবল নাই বর্তমান মানে ওই জন্য আর কি গামছা নিয়ে নেন। ইয়ার কারণে তোমালোকক মই তার মানে ইন্টারভিউ নিদিও বুঝি পাইছা। না মামা আজকে ইন্টারভিউটা দেন যেহেতু আমাকে পিএম আইতেছে এনে। আর কিছু কোশ্চেন আপনার কাছে আজকে জিজ্ঞেস করবার লাগা আছে ইলেকশনটা পর। এই যে আপনি যে লোকসভার সমষ্টি বিধানসভার সমষ্টি নাম কাইডা গুইডা আন্তাকুন্দি করে কি কি যে করছেন, নানান ধরনের সমষ্টি চেঞ্জ করে লাইছেন, উদ্দেশ্যটা কি আসলে রাখবেন দেখে? এইটো কথা তার মানে তুমি বাবা গুরুত্বপূর্ণ কোশ্চিন এটা কৰিছ, ভাল লাগছে তোমাৰ কোশ্চিনটো বুঝি পাইছা। হ্যাঁ হ্যাঁ মোৰ সমষ্টিত যিবিলাক অসমীয়া মানুহ আছে হ্যাঁ অসমীয়া মানুহ কিন্তু কম বুঝি পাইছা, ইয়াত মুছলিম মানুহ বেছি। তাৰ কাৰণে মই কি কৰিছো, এই ইয়াত যিটো মুছলিম মানুহ আছে সেইবিলাক দুসৰা সমষ্টিত পঠাই দিছো মই, এই মুছলিম বিলাক। আৰু তাতে যিবিলাক হিন্দু আছে বা অসমীয়া আছে সেইবিলাকক টানি মই মোৰ সমষ্টিত লৈ আহিছো বুঝি পাইছা। কিহৰ কাৰণে আনছো, মই জিতবা কাৰণে। তাৰ কাৰণে মই বাংলাদেশী কৰা সাইড কৰি দিছো। এর 2 দিন 3 দিন মান পিছত আমার পিএম আহি আছে, পিএম আহার পিছত তাক বাংলাদেশী বলে ঘোষণা করে দিম মই। যা দেখলাম আপনি খালি এমনি ভয় খুঁজা দেখালে কাজে বাজি বেড়ে দিবার মানে কাজে বাজি দিলে মানে আপনি জিতলেন বোর্ডে। এই হিন্দু মুসলিম হিন্দু মুসলমান করে 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 মানে টেস্টে মেরে দিচ্ছেন আপনি। এই ঘন্টা ঘন্টা বাদ দিয়ে একটু সোজা সোজা রাজনীতি করেন। তোর কি বাবা অ্যারেস্ট হওয়া মন গৈছে নাকি? সিকিউরিটি কত গেলি স্যার, কত গেছিলি তই? মোৰ তাৰ কিছু নাই। পেট যদি কৰি থাক এটা বক্সিনত পাকিস্তান পাঠাই দিম বুঝি পাইছা। বদমাইছত ইয়াৰ ইন্টারভিউৰ নামত তাৰমানে বেজ্জতি কৰা হৈ আছে। আগৰ যোনটো চৰকাৰ আছিল কি বাল কৰিছে তাহলে এজন দুখীয়া ঘৰৰ ল'ৰা যদি চাকৰিৰ কাৰণে গৈছে 5 লাখ টকা মিনিমাম 5 লাখ টকা ঘুষ দিব লগা হৈছিল। আৰু এতিয়া মোৰ চৰকাৰ অহাৰ পিছত ৰিক্সাৱালাৰ ল'ৰা ঠেলাৱালাৰ ল'ৰা চবকে মই বিনামূলীয়া চাকৰি দি আছো। পইচা লৈছো নেকি? কোনোবাই লৈছে নেকি? দালাল আছিল দেখত, দালাল কেইটা মই থানাত ভৰ্তি কৰি থৈ দিছো। ঐ কিবা কল নেকি? একো কোৱা নাই। কোৱা নাই? কোৱা নাই। চাবি কিন্তু উল্টা পুল্টা নকৰিবি। দেখতেছি দেখতেছি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি এই যে ইলেকশন যে আইছে ইলেকশনের রেজাল্ট আগে দিবেন নাকি একসাথে এই পোলাপানে যে মেট্রিক গুলো হাই সেকেন্ডারি তার রেজাল্ট আগে দিবেন? রেজাল্ট দিবেন কি তাহলে? বাবা রাজনীতি কৰা মানুহ তো ইলেকশনটো পাৰ হৈ লওক আগতে। যদি বিজয় হও তেনেহলে সব পাস কৰাই দিম, আৰু যদি হাৰো তেনেহলে ডাইরেক্ট মর্গত যাব সব। ফেল করে দিবেন? সব ফেল হব, এটা কোনো কথা নাই। রাজনীতি করার মাসে তো নিশ্চয় রাজনীতি কৰো বাবা, এইটোৱেতো ৰাজনীতি। ৰাজনীতি কাক কয়? আপনি আর কিছু কইবেন কি নলে জামগামি? বাবা এনেকা নকবি, মোৰ মানে ইন্টারভিউ ল'ব আহিছে না, হ্যাঁ, হ্যাঁ। পুৰা পূৰ্ণ ল'ব লাগব। কালি মোৰ পিয়াম আহি আছে, হ্যাঁ, হ্যাঁ। নহলে মোক চেন্ডেল পিটা কৰিব ডাইরেক্ট। মোক বক্তব্য এখান রাখবা দিছে। শ্রদ্ধা রাইজ, আপোনালোকে টেনশন নকৰিব। আপোনালোকৰ এতে স্কুল নাই, ৰাস্তা নাই, ঘাট নাই, অংগনবাড়ীত টিচাৰ নাই, স্কুলত টিচাৰ নাই। মোক এবাৰ ইলেকশ্যনত বিজয় কৰি চাওক, ডাব গছত ডাবত পানী নাথাকিব মই কৈ দিছো ডাইরেক্ট। আর ডাব গাছ পাইলে কোন মানে এটা কি করে নিবে? উর্দু বনা তো মই কি বাবা ভুল ভাল কৈছো নেকি? হ্যাঁ তুই ক'ত থাক? ক'ত থাক? একদম নাকৰ বন্ধা ফটাই ফেলাই দিম বুঝি পাইছা। ক'ত থাক মৰা গুৰু বিলাক বাবা এৰি নিদিবি কিন্তু এইটো ভিডিঅ' বুঝি পাইছা, কাট কৰি দিবি বুঝি পাইছা না? হ'ব আশা কৰ তই শুনি ৰাখ। আগৰ যোনটো চৰকাৰ আছিল 70,000 কোটি লাখ টকা ধৰা আছিল, তাৰমানে ঋণ হৈছিল। আৰু মোৰ চৰকাৰ অহাৰ পিছত মাত্ৰ 70 লাখ টকা ঋণ মাত্ৰ। তাৰ পিছতো কৈ থাকে মোৰ চৰকাৰ বেয়া, ভোট নিদিয়ে এইবিলাকে বুঝি পাইছা, কন্ট্রোভার্সি কৰি থাকে। হেক মই হেক কিয়ামক তুমি কি জবাব দিম? মই হেক একদম হেক। দেখেন সুপ্রিয় দর্শক, যে মামা নিজে বই পড়ছে হে আঙ্গ আর কি খাড়া করাইবো? এইরকম মামারে ভোট দিয়া কোনো লাভ হবো না, যে তিনি উল্টা পুল্টা ছাড়া কিচ্ছু বোঝে না, খালি 2 নম্বরই ধান্দা, খালি 2 নম্বরই ছাড়া কিচ্ছু বোঝে না। ধান হয়ে পড়ছে এই বলে আঙ্গ বলে নিয়ে খাড়া করাইবো। গতিকে এগুলো সব বাদ দিয়ে দেন, যে জায়গায় ভালো লাগে যে যোগ্য ক্যান্ডিডেট তারা ভোট দিয়ে দিন।